কিন্তু এখন সরিষা লাগানো হয়েছে। এটা আমার পিছনে সবুজ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সরিষা বোনা হয়েছে এখানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুশফিক আরজি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমি আসলে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু আসলে কোনো মাঠ নয়। এটি বর্তমানে যেহেতু শুকনো সময়, শীতের দিন, বৃষ্টি হচ্ছে না, তাই কিন্তু নদীটি এমন হয়ে গিয়েছে। এটা কিন্তু আসলে নদী, আর এই নদীটার নাম হলো সকলের পরিচিত একটি নদী, বাংলাদেশের সবথেকে বৃহত্তম নদ ব্রহ্মপুত্র নদ। আমি এখন রয়েছি, যে সময় বর্ষাকাল থাকে সে সময় কিন্তু উপরে যে জায়গাটি দেখা যাচ্ছে ঠিক কিন্তু ওই যে উপরে ঘাসগুলো পর্যন্ত কিন্তু বৃষ্টি পানি যে সময় বেশি বেড়ে যায় তখন কিন্তু নদীর পানি বেড়ে আপনার ঠিক আছে পার পর্যন্ত উঠে যায়। আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু এখন প্রায় বলতে গেলে নদীর মাঝখানেই বলা চলে, অনেকটা এসে পড়েছি। কিছু কিছু জায়গায় পানি আছে, আবার কিছু কিছু জায়গায় নেই। যেমন আমি এই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে যে জায়গাটি এখানে কিন্তু হালকা পানি রয়েছে, আবার ওই দিক দিয়েও কিন্তু আবার পানি রয়েছে। এটা আমি বলতে পারি যে মোটামুটি একটা মিডিলে এসে পড়েছি, মানে 3 ভাগের 1 ভাগ জায়গায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি নদীর। এখন কিন্তু এখানে পানি নেই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে অনেক নৌকা নিয়ে তারা রয়েছে, তারা আপনারা যদি চান ওই পারে আসবেন। মূলত এই যে আমার পিছনে যে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, এটা হলো শিল্পচর্চ জয়নুল আবেদিনের সংগ্রহশালা। এখানে মানুষ আসে এবং বিকেল টাইমে এখানে মানুষ এখানে এসে বসে, বা সবসময় এখানে আসে, রাত 8টা পর্যন্ত মানুষ এখানে থাকে। এবং আপনারা যদি চান যে আপনারা ওই জায়গা থেকে আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাওয়া যায়। এখানেও আপনাদের চেয়ার টেবিল রয়েছে, এখানেও অনেক মানুষ ঘুরতে আসে। ভিউয়ার্স, আমার পিছনে যে দেখা যাচ্ছে একটি লঞ্চের মতো, এটার মাধ্যমে মূলত বালি তোলা হয় নদী থেকে, যে বালি দিয়ে আমরা ঘরের বিভিন্ন কাজ করি। দেখেন আমি কিন্তু নদীর কতটা মাঝখানে চলে এসেছি, আমি একেবারে মাঝামাঝি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি এখন বলা চলে আমি ঠিক নদীর মাঝখানে রয়েছি, ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝখানে কিন্তু আমি এখন রয়েছি। আবার ওই সাইডে একটু আবার পানি রয়েছে, একেবারে পানি নেই বলা চলে, সব শুকনো হয়ে যায়। আর জানেন ময়মনসিংহ জেলাটি কিন্তু একটু উপরে, যে কারণে কিন্তু আসলে এমনিতেও পানি থাকে না। তো ভিউয়ার্স, আমার পিছনে যে দেখা যাচ্ছে যে বড় পানির উপরে রয়েছে লঞ্চের মতো, এটির মাধ্যমে মূলত মাটি বা নদী থেকে বালি তোলা হয়। আমি ঠিক এখন রয়েছি নদীটার একেবারে মিডিলে। দেখেন আমার এখান থেকে ওই পারে যতটুকু, আবার এখান থেকেও কিন্তু ওই পারে দূরত্ব কিন্তু ঠিক ততটুকুই। ঠিক আমি মিডিলে এখন রয়েছে। দেখেন বিশাল একটি সুন্দর জায়গা, এটার মাধ্যমে বালি তোলা হয়। BILUTA খনিকা লেখা আছে 28। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন অনেকটাই পথ অতিক্রম করে ফেলেছি। যে জায়গাটিতে এই দিক দিয়ে আমি ঠিক ছিলাম, যে ওই পারে ছিলাম, ঠিক ওই যে ওই দিকে ছিলাম, আমি এখন ওই দিক থেকে এদিকে এসে পড়েছি। তো এদিকে আসার পর দেখলাম যে নদীর পথ যে আরেকটু অন্যরকম হয়ে গেছে, যে নদীর যে মানে আকৃতিটা, এখানে দেখা যাচ্ছে যে নদীর মাঝখানে মনে হয় কেউ ফসল লাগিয়েছে, দেখা যাচ্ছে হয়তো আমার পিছনে দেখা যাচ্ছে সবুজ করে, এখানে মনে হয় সম্ভবত ফসল বুনেছে। আচ্ছা, আমরা সামনের দিকে এগোই, দেখি এটা কি। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনাদের সকলের দোয়ায় ইতিমধ্যে আমি 5000 সাবস্ক্রাইব পূরণ করেছি। আশা করি আমার টার্গেট অনেক বেশি। আমি চাচ্ছি যাতে করে আমি আশা সকলে আমার সর্বপ্রথম টার্গেট থাকবে আমি যাতে 1 লক্ষ সাবস্ক্রাইব অর্থাৎ 100কে সাবস্ক্রাইব পূরণ করতে পারি। তো এটা একমাত্র আপনারা করতে পারেন যারা ভিডিও দেখেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেনই, এবং আপনারা মতামতটি আমাদেরকে জানাবেন। আমি যদি ভিডিওর মাধ্যমে যদি কোনো জিনিসটা ভুল করি সেটা যদি আপনাদেরকে মানে কমেন্টের মাধ্যমে বলে দেন, তাহলে আশা করি যে পরের ভিডিওগুলো আশা করি সেই ত্রুটিটা থেকে আমি আমার ভিডিওটা মুক্ত রাখতে পারবো। তো ভিউয়ার্স, অসাধারণ একটি জায়গা। এখানে নদীর মধ্যেই কিন্তু এখন সরিষা লাগানো হয়েছে। এটা আমার পিছনে সবুজ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সরিষা বোনা হয়েছে এখানে। দেখেন ঠিক নদীর মধ্যেই, নদীর এ পারে আছে পানি, আবার ওই পারে কিন্তু রয়েছে
চর জমে আছে, বিশাল বড় চর কিন্তু এখন হয়ে গেছে, এখানে একটি মাঠের মতো চর হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র দেখানোর চেষ্টা করেছে এতক্ষণ পর্যন্ত, যে মেইন এরিয়াটা রয়েছে যেখানে ময়মনসিংহের মানুষ আসে ঘোরাঘুরি করার জন্য, শিল্পাচার্য জয়নুল আবিদিনের সংগ্রহশালার এখানে। তো এখানে সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু আমার সম্ভব। আরেকটা আমার আজকে একটু ত্রুটি হয়ে গেছে, আমার স্ট্যান্ডটা নিয়ে আসার দরকার ছিল, আমি এসেছিলাম একটি কাজে, যে কারণে স্ট্যান্ডটা নিয়ে আসতে পারিনি। তো আশা করি অন্য ভিডিওতে আপনাদেরকে আরও ভালোভাবে অন্য জায়গায় ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।